দাঁড়াও আমি একটু দেখে নিই, হ্যাঁ একটু ওয়েট করো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফার্স্টে তোমার ইন্ট্রোডাকশনটা দেবে একটু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুরু করবো। হ্যাঁ হ্যাঁ শুরু করো। ও হাসি একটু বাই গুড মর্নিং স্যার। এডিট করে দেওয়া হবে, হ্যাঁ তুমি কমফোর্ট হয়ে বলো, যদি কিছু সমস্যা হয় তাহলে আমি আচ্ছা এডিট করে নেবো, ঠিক আছে। ঠিক আছে নাও। শুরু করছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোমার নিজের আমার সম্পর্কে নাম কিছু তরুণ বলো। মেশা। হুম। বাড়ি। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত লালগোলা গ্রামে। আচ্ছা ঠিক আছে। বেশ, তোমার গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছো তুমি, কত সালে করেছো? 2014 সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর গার্লস কলেজ থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। হুম। মাস্টার ডিগ্রি? মাস্টার ডিগ্রি 2017 সালে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে আমি শেষ করেছি। আচ্ছা ঠিক আছে। তো ওখানে কি পড়াশোনা ঠিকঠাক হয়েছিল মাস্টার ডিগ্রিটা? হ্যাঁ স্যার হয়েছিল। তুমি কি পিওর ম্যাথামেটিক্স না অ্যাপ্লাইড, কোনটার উপর করেছিলে? আমি স্যার পিওর এর করি। পিওর ম্যাথামেটিক্স, ভেরি গুড। ঠিক আছে, তুমি আজকে যেটা তোমার টপিক আছে সেই সম্বন্ধে তুমি এখন ওটা বলতে পারো, ঠিক আছে। তুমি যে টপিকটা চুজ করেছো, তুমি কিভাবে স্টুডেন্টদের পড়াবে, ঠিক আছে, স্কুলে সেই জায়গাটা কিভাবে স্টুডেন্টদের পড়াবে সেই সম্বন্ধে তুমি একটা ডেমো করে দেখাও। আচ্ছা স্যার। আজকে আমি করাবো ত্রিকোণমিতির যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেটা কিভাবে আসছে সেটা আজকে আমি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে। তার আগে কিছু ছোট ছোট জিনিস জানতে হবে, যেমন সাইন থিটা কি, কস থিটা কি, সেটা আমি বলছি, একটু দেখো সবাই। এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে কোণের সাথে যে বাহুর সম্পর্ক সেগুলোকে আমরা সাইন থিটা কস থিটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সাইন থিটা আমরা দেখাচ্ছি এখানে। আচ্ছা তাহলে আমরা একটু ত্রিভুজের নামটা দিয়ে নিই, এবিসি। এখানে এবি হচ্ছে লম্ব, আর এই লম্ব সাথে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কি, তাহলে আমরা লিখি লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লম্বটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, লম্বটা হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমিটা কি দেওয়া আছে এখানটায়, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজটা এসি। আমরা একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রটা কি সবাই একটু বলো। আচ্ছা পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক বলেছো। তাহলে আমি একটু ভূমি স্কয়ার এটা আমি আগে লিখি, আমাদের প্রমাণটার জন্য একটু আগে লিখলাম যাতে আমাদের সহজ হয় কি ব্যাপারটা বুঝতে। তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখো ভূমি লম্ব অতিভুজ, আমরা যদি ভূমিকে আর লম্বকে অতিভুজটা দিয়ে সব দিকে ভাগ করে দিই, করতেই পারি, কারণ সমানের এই দিকে যখন আমরা কিছুটা ভাগ করবো সমানের এই দিকে আমাদেরকে সেই সেম জিনিসটা ভাগ করতে হবে। তাহলে আমরা কাজ করি অতিভুজ দিয়ে সব দিক ভাগ করি। তাহলে ভূমি বাই অতিভুজ, আমি অতি দিয়ে লিখলাম, একটু সংক্ষেপে লিখলাম জায়গা হবে। তাহলে লিখতে পারি এরকম, বুঝতে পেরেছি সবাই এতটা?
বেশ, এবার দেখো এখান থেকে এখানে আমাদের ভূমি বা অতিভুজ মানে বের করেছি। ভূমি বা অতিভুজ কি আছে একটু বলো সবাই। ভূমি বাই অতিভুজ, ভূমি বা হ্যাঁ, ভূমি বা অতিভুজ হচ্ছে cos থিটা। তাহলে এখানে আমরা cos থিটা লিখে দিই, ঠিক আছে। এবার হচ্ছে লম্ব বা অতিভুজ। তেমনি লম্ব বা অতিভুজ মানে কি পেয়েছি আমরা? sin থিটা। আর অতিভুজ আর অতিভুজকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কি দাঁড়ায়? 1। তাহলে আমরা এবার বলতে পারি এখান থেকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা একই স্কয়ার যদি আমরা করি একই দাঁড়ায়। এই হলো আমাদের প্রমাণ। কেউ প্রুফ লিখতে পারো, প্রমাণিতও লিখতে পারো। আচ্ছা বেশ, বাকিরা সব বুঝেছো তো পুষ্পেন্দু? আচ্ছা এই বিষয়ে তোমাকে একটা কোশ্চেন আমি করব আজকে, যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কেন নিতে হলো এই প্রমাণটা করার জন্য? অন্য ত্রিভুজ নিলে কি সমস্যা হতো? বিষয়টা হচ্ছে এই যে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, আদার্স কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্য কিন্তু প্রযোজ্য নয়। সেই জন্য সমকোণী ত্রিভুজটাই আমরা এখানে মানে বেছে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটাই অ্যাপ্লিকেবল, আদার্স কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে। বেশ, আর একটা জিনিস বলো, যে এই সমকোণী ত্রিভুজ তুমি যেটা এঁকেছিলে, তাই এই সমকোণী ত্রিভুজের এই সব থেকে এই যে বড় বাহুটা, এটাকে কি বলি আমরা? অতিভুজ। আচ্ছা, অতিভুজের সংজ্ঞা দিতে পারবে? অতিভুজ কাকে বলে? একটি ত্রিভুজের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণের বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণের যেটা বিপরীত বাহু হয় সেটাই সবসময় ম্যাক্সিমাম হয়, ওইটাকেই অতিভুজ বলা হয়, ঠিক আছে। এটাকে এইভাবে বললে আরো মনে হয় বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার কমপ্লিট? বেশ, ঠিক আছে। স্যার বোঝানোটা ঠিক ডেমো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আস্তে আস্তে হবে। তুমি এটা একটু বড় করার চেষ্টা করবে, এই ক্যালেন্ডারে যেটা করেছো না, এটা ভিজিবল হচ্ছে না খুব একটা, মানে হ্যাঁ একটু চেষ্টা করবে। আমার হোয়াইট বোর্ড আছে একটা। হ্যাঁ তুমি তো হ্যাঁ, হোয়াইট বোর্ড আছে একটা, আমার কিছু রেডি করা হয়নি তো স্যার, আজকে আমি নিয়ে আসবো এরপর দিন। ঠিক আছে, তুমি একটু এটা বড় করার চেষ্টা করো, তাহলেই হবে। ভালো হয়েছে, ঠিক আছে। ঠিক আছে।